যশোর ঝিকরগাছা উপজেলার বাকড়ায় সাপের কামড়ে একের পর এক মৃত্যুর ঘটনায় হঠাৎ করেই জনমনে ভয় আর শোকের ছায়া নেমে এসেছে। এবার প্রাণ গেছে মাদ্রাসা পড়ুয়া এক শিশুর, আর মৃত্যুর সঙ্গে লড়ছেন তার মা। এই করুণ ঘটনায় স্তব্ধ পুরো এলাকা। বুধবার গভীর রাতে বাকড়া দাসপাড়ায় ইমাদুল ইসলামের বাড়িতে ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। ঘুমন্ত অবস্থায় মা খাদিজা বেগম ও তার ৯ বছরের মেয়ে সুমাইয়া খাতুনকে কামড় দেয় বিষধর সাপ। সুমাইয়া বাকড়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। মেয়ের আর্তনাদে ঘুম ভেঙে যায় বাবা ইমাদুলের। উঠে এসে তিনি দেখতে পান একটি বিষধর সাপ বিছানায়। সাহস করে সাপটিকে মেরে ফেলেন তিনি। স্থানীয় এক কবিরাজের ঝাড়ফুঁকি ছিল তাদের ভরসা। সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে মা মেয়ের। অবশেষে বুধবার দিবাগত ভোর রাতে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সুমাইয়াকে মৃত ঘোষণা করেন এবং মায়ের অবস্থাও সংকটাপন্ন। উজুরপুর একবার বাঁকড়া, একবার উজুরপুর বাঁকড়া করে বেড়াইছি। কবিরাজের কাছে আসা যাওয়া করতেছি। হসপিটালে বসছিলাম 40। কয়টা 40? এই সাইডটি 40। তারপরে ডাক্তারের ট্রিটমেন্ট দিলে, ওষুধ পালা নিয়ে ট্রিটমেন্ট ওই ইঞ্জেকশন পুশ করার সাথে সাথে মেয়ে চলে গেল, মারা গেল। প্রতিবেশী মিজানুর রহমান বলেন, মা খাদিজা বেগমকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। বৃহস্পতিবার যখন অ্যাম্বুলেন্সে শিশু সুমাইয়ার মরদেহ বাড়িতে পৌঁছায়, তখন গোটা এলাকা জুড়ে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সুমাইয়ার দাদা মোসলেম গাইন কান্নাজড়িত কণ্ঠে বলেন, কত বুঝালাম ওঝার কথা না শুনে হাসপাতালে নিয়ে যেতে, কিন্তু কেউ শোনেনি। এই ঘটনাটি ঘটার ২৪ ঘণ্টায় পেরোয়নি তার আগেই বাকড়া ইউনিয়নের আরেক প্রান্তে ঘটে একই রকম ঘটনা। বড় খলসি গ্রামের কৃষক মিলন সর্দার গরু আনতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হন। তিনিও ঝাড়ফুঁকের ওপরই নির্ভর করেন। অবশেষে অবস্থার অবনতি হলে কলারোয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই মিলন মারা যান। এই দুটি ঘটনা কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং একটি বৃহত্তর সামাজিক সমস্যার চিত্র। আধুনিক চিকিৎসার বদলে এখনও বহু মানুষ কুসংস্কার ও অচল বিশ্বাসে আস্থা রাখে, যার ফলশ্রুতিতে সময় মতো চিকিৎসা না পেয়ে প্রাণ হারায় অসংখ্য মানুষ। এই মৃত্যুগুলো হয়তো এড়ানো যেত যদি সময় মতো হাসপাতালে যাওয়া হতো। প্রশাসনের উচিত এসব এলাকায় সাপে কামড়ের সচেতনতা বৃদ্ধি করা এবং দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য প্রাথমিক প্রশিক্ষণ ও অ্যান্টিভেনাম সরবরাহের ব্যবস্থা করা। যশোর বাকড়া থেকে আবুল কাশেমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।